একঘেয়েমি চিকেন ছেড়ে আজ একটু অন্যরকম চিকেন খাওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। আজ আমি শেয়ার করছি পালং চিকেন। অসাধারণ স্বাদের টেস্টি এই পালং চিকেন, যেমন মশলাও কম লাগে তেমন খেতে দুর্দান্ত হয়। তো এই রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবে, আশা করি তোমাদের কাজে আসবে। তো প্রথমে একটা কড়াইয়ে নুন আর চিনি দিয়ে দিলাম। পানিটা যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ অপেক্ষা করব। তারপর আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে নেওয়া পালং শাকগুলো দিয়ে দিলাম। মাত্র 1 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। তারপর ভালো করে ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেব, যাতে করে এই পালং শাকের সবুজ রঙটা বজায় থাকে। তারপর হাত দিয়ে নিগড়িয়ে এই পালং শাকগুলো তুলে একটা মিক্সিতে দিয়ে দেব। খুব সুন্দর করে পানিটা আমি এখানে নিগড়িয়ে নিয়েছি। তারপর এর সাথে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। তো আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার সরাসরি কড়াইয়ে চলে গেলাম। এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর অল্প একটু সাদা তেল। তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। তারপর ফোড়নগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে ঘি আর সাদা তেল দুটোই ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও খুব বেশি লাগবে না, ওই 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু ভালো মতো নরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। আমি এখানে সমস্ত রকম হাড়, সলিড সব রকম চিকেনগুলোই নিয়ে নিয়েছি। তারপর ভালো করে চিকেনটা একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করা আছে। তারপর ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, কারণ চিকেনের একটা কাঁচা গন্ধ থাকে। একটু ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে আবারও খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম কম সময়ও লাগে, কম মশলাও লাগে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। আর এই তরকারিতে ঝালটা তোমরা যেমন খেতে পছন্দ করবে ঠিক তেমনভাবে দিয়ে দেবে। তারপর মশলাটার সঙ্গে খুব সুন্দর করে চিকেনটা একটু মিশিয়ে নিচ্ছি বা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এই তরকারিতে আমি পানি ব্যবহার করব না, এটা পানি ছাড়াই আমি রান্না করে নেব। তারপর খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা টমেটো। তারপর টমেটো দিয়েও ভালো করে খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। টমেটো থেকেও কিছুটা পানি বেরোবে আর চিকেন থেকেও কিছুটা পানি বেরোবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ওই 5-6 মিনিট মতো। 5-6 মিনিট পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ বেশ কিছুটা কিন্তু পানি বেরিয়েছে। তারপর আবারও খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই টক দই, টমেটো, তারপর চিকেন থেকে যেটুকু পানি বেরোবে এই পানিতেই কিন্তু রান্না হবে। তারপর ভালো করে টক দই দিয়ে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর খুব সুন্দর করে আবারও এটাকে কষিয়ে নিচ্ছি। এটা কষানোর উপরে কিন্তু তরকারির টেস্ট আসবে। আর দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। তোমরা যদি একঘেয়েমি চিকেন খেতে বোর হয়ে যাও, অবশ্যই এই রেসিপিটা কিন্তু এই শীত থাকতে থাকতেই ট্রাই করতে পারো, কেননা পালং শাক এই শীতকাল ছাড়া খুব বেশি পাওয়া যায় না। দেখতেই পারলে কতটা কিন্তু পানি উঠেছে। আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি।
এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা পালং শাক দিয়ে দিলাম। এবার পালং শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমি এখানে পালং শাক যে মিক্সারে আমি ব্লেন্ড করেছি সেটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর পালং শাকটা খুব সুন্দর করে চিকেনের সাথে মিশিয়ে দেব। আর দেখতেই পাচ্ছ পালং শাকের কালারটাও কিন্তু খুব সুন্দর সবুজ হয়ে আছে। তো প্রায় আমার রান্না শেষ। তো উপর থেকে আমি কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তোমরা চাইলে অনেকটা কষা কষা করে নিতে পারো, আবার চাইলে এরকম একটু হালকা ঝোলও রাখতে পারো। আর তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখলে আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি। তো দেখতেই পারলে রেডি আমাদের পালং চিকেন। তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিও ভালো লাগলে বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে। আজকের এই পর্যন্ত দেখা।